ডাবে ডাবে চোখ না হলে ঠিক ভক্তি আসে না। কুলীনতার এই বন্ধনী ভেঙে মা দুর্গাকে অনেক দিন ধরে জনসাধারণের মাঝে এনে দিতে চাইছিলেন ভাস্কর গোপেশ্বর পাল। দিতে চাইছিলেন মানবী রূপ। কুমোরটুলি তখনও প্রতিমা গড়ার খনি হয়ে ওঠেনি, তখন ছিল স্রেফ একটা কুমোর পাড়া। নেতাজির সাহস আর উদ্যোগ গোপেশ্বর পালের ভাবনাকে বাস্তব রূপ দিল। পরপর ৯ বছরের ৯টি দুর্গা প্রতিমার রূপ বানিয়ে দেবী থেকে মানবী রূপে বিবর্তন হলো দুর্গার। খুব সহজ ছিল কি সেই গল্প? না, গোপেশ্বর পাল বা জি পাল পড়েছিলেন ব্রাহ্মণ পণ্ডিতদের বাধার মুখে। বসেছিল বিতর্ক সভা। রুখে দাঁড়ান গোপেশ্বর। সেই গল্প শোনাচ্ছেন শিল্পীর নাতি। উনি যখন প্রথম তৈরি করেন সে বছর উনি ব্রাহ্মণদেরকে নিয়ে একটা যুক্তি দেন, যদি মা যদি যুদ্ধ করতে যায় তাহলে সঙ্গে তার ছেলে মেয়ে থাকবে কি করে, এবং তখন এই ব্রাহ্মণরা ওই যুক্তি মেনে নিতে বাধ্য হয় এবং এই প্রথম ১ চালা থেকে ভেঙে এই ৪ চালা বা ৫ চালা ঠাকুর পুজো হয় সে বছর ১৯৩৬। তারপর থেকে উনি ৯ বছর ৯টা ঠাকুর করেছিলেন, আর এটা হচ্ছে সেই ৯ বছরে। এটা হচ্ছে ওনার প্রথম করা ঠাকুরের। ৪৪-এ মারা যান উনি। ৯ বছর 9টা ঠাকুর করেন। ১৯৪৪ থেকে যদি আমরা ৯ বছর ধরি তাহলে হচ্ছে ১৯৩৬ মানে শুরু। ওনার এই ১ চালা করার বা দেবী দুর্গাকে একদম আলাদা করে নিয়ে আসার এই দুর্গার বিবর্তন, এটা উনি ভেবেই রেখেছিলেন। দুর্গার বিবর্তন ভাবনার অনেক আগেই নিজের কাজের মধ্যে দিয়ে শিল্প ভাস্কর্যকে মানবিক করে তোলার কাজটা শুরু করে দিয়েছিলেন গোপেশ্বর পাল। লন্ডনে নিজের ম্যাজিক দেখালেন। নাম হয়ে গেল দ্য লাইটনিং স্কাল্পচার। হাতের কয়েকটি থাপ্পড়ে বিদ্যুৎ বেগে মূর্তি গড়ে দিতেন। ব্রিটিশ সরকার তাকে গোল্ড মেডেল দিল। দেশে ফিরে কৃষ্ণনগরের ঘূর্ণির এই শিল্পী রাধাকৃষ্ণের মূর্তি গড়লেন। ইউরোপীয় অ্যানাটমের ধাঁচে যুগলের মুখে এলো মানবীয় রূপ। দেবী দুর্গার বিবর্তনও সেই পথে। নিজের মেয়েকে সামনে রেখে তার চেহারা রূপ ধরে ধরে গড়লেন দুর্গা প্রতিমা। সেই অতীতের কথা শোনাচ্ছেন অজিত বাবু। মানে উনি রাধাকৃষ্ণের মূর্তি বানাচ্ছেন, সেখানে ইউরোপিয়ান অ্যানাটমি, কিন্তু আদলের দিক থেকে পুরো আমাদের ইন্ডিয়ান। মানে এই প্রথম উনি দেবীকে মানে মৃন্ময়ী থেকে একদম মানে মানবী রূপে ওনার, যেখানে উনি একদম ইউরোপিয়ান প্রথায় মডেলে রেখে স্টাডি করে যেভাবে মূর্তি হয় সেইভাবে উনি মূর্তি বানাতেন। নিজের মেয়েকে শাড়ি পরে দাঁড় করিয়ে দুর্গার মূর্তি বানাতেন। কোন পদ্ধতিতে দুর্গার এই নবরূপ বানিয়েছিলেন জি পাল? ঘোড়ার চেহারার সিংহকে কি করে বদলে আসল সিংহের রূপ দিলেন? মূর্তির বিবর্তন, এই মূর্তির বিবর্তনের আমরা নমুনাগুলো এখানে দেখতে পাবো। ৯ বছর এখানে ৯টা আগে উনি একদম ছোট মিনি মার্কেট বানাতেন। এই মার্কেট দেখে পরবর্তী সময় বড়তে তৈরি করতেন, এবং এই মার্কেট বানানোর সময় আপনি এখানে প্রচুর অসংখ্য ছোট ছোট সিংহের মূর্তি রয়েছে। এইগুলো ওনার মানে চিড়িয়াখানাতে গিয়ে সিংহ দেখে স্টাডি করে মাটির, এগুলো সবই মাটির, এবং শুধু সিংহ না, সিংহকে নাকি একদম মাংস দিতেন। এবং সিংহ ওই যে যখন এই খেতে আসছে, যে ওপরের একটা মূর্তি আসে দেখুন, ওই যে, আর উনি খুব ফাস্ট মাটিতে করতে পারতেন, এবং ওই যে উনি যে এই আসছে মাংসটা খেতে, এটাকে একটা সিংহকে স্টাডি করে করা। এবং এখানে একটা মুহূর্তে যে সিংহ ঘুমোচ্ছে, সেটাকে সিংহকে দেখে উনি সিংহের মুখের এক্সপ্রেশন অ্যানাটমিগুলো উনি স্টাডি করতেন। আর শুধু সিংহ না, উনি চিড়িয়াখানা থেকে দেখুন হাঁস, প্যাঁচা, প্রত্যেক কটা অ্যানাটমিকে উনি স্টাডি করতেন অ্যানিমেলে, নিয়ে এসে তারপর ওগুলি এনলার্জ করতেন। দুর্গার বিবর্তনের পেছনে কোন ভাবনা কাজ করেছিল ভাস্কর গোপেশ্বর পালের? দুর্গাপুজো গবেষক সৌম্য দাশগুপ্ত শোনাচ্ছেন সেই কথা। তার এই শিল্প সত্তাটা আগে যেটা কুমোরটুলিতে ছিল, কুমোরটুলিতে কেবলমাত্র চাক ঘুরতো এবং সেই চাকের তালে তালে সেখানে তৈরি হতো মাটির হাঁড়ি পাতিল। সেইখান থেকে আজকে কুমোরটুলিকে একটা শিল্পের আড়তে পরিণত করা, একটা পুরো কুমোরটুলিটাকে এলেই আমরা দেখতে পাই সেটা আস্ত একটা কুমোরটুলি অঞ্চলটাই একটা স্টুডিও। এটাতে শিল্পী গোপেশ্বর পালের বিরাট অবদান ছিল। শিল্পী তো সমাজের আয়না, না হলে জাতীয়তাবাদী আন্দোলন শিল্পীকে প্রভাবিতই বা করবে কেন? আর তার ছবি এভাবে সমাজের সামনে বেরিয়েই বা আসবে কিভাবে? তারই ধারাবাহিকতা শোনাচ্ছেন পুজো গবেষক। আসে না, আমরা সমাজের নিচু স্তরের মানুষদেরকে অনেক সময় বাদ দিয়ে যাই ইতিহাস থেকে। তৎকালীন জাতীয় আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন শিল্পীর হৃদয়কে কতটা স্পর্শ করেছিল, না করলে ইংল্যান্ড থেকে ঘুরে আসবার পর সাহেবদের এতটা প্রশ্রয়, এতটা
সহানুভূতি পাওয়ার পরও কিন্তু তিনি জাতীয়তাবাদ, জাতীয় চেতনার পক্ষপাতী ছিলেন। তিনি গান্ধীজিকে বসিয়ে মূর্তি বানাচ্ছেন, তার স্টুডিওতে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায়, তিনি ক্ষুদিরাম বসুর মূর্তি বানাচ্ছেন। এই যে বিভিন্ন বিষয়গুলোকে বোঝা যায় তৎকালীন জাতীয় আন্দোলন গোপেশ্বর পালকে কতটা প্রভাবিত করেছিল। 1924 সালে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনের জন্য, মানে ব্রিটিশ যেখানে যেখানে যে তাদের মেন কিছু মানে ক্রাফট বলুন, যেমন এখান থেকে আমাদের বেঙ্গল থেকে গেছিলেন দুজন, একজন গোপেশ্বর পাল আর একজন মানে উদয় শঙ্কর ব্রান্সের জন্য। এবং 1924 সালে ওখানেতে উনি যখন যান জাহাজের একদম ডেকে উনি বসে যাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে ছিল একতাল মাটি আর কিছু বাঁশের ওই চেড়ি। এবং উনি জাহাজে যেতে যেতেই ক্যাপ্টেন ঘুরে যাচ্ছে, ওনার মূর্তি বানিয়ে দেন। ক্যাপ্টেন দেখে চমকে যান, তখন ওনাকে ডেক থেকে উনি নিয়ে যান একদম ফার্স্ট ক্লাস। এবং তখন উনি যখন গিয়ে মিউজিয়ামে উপস্থিত হন, মিউজিয়ামে উনি একটা কর্নারে বসে উনি মাটির কাজ করছেন। ডিউক অফ কনাট একটা রাউন্ড দিয়ে যখন এসে দেখুন ওনার মূর্তি উনি রেডি করে দিয়েছেন। এবং তার যে আর্টিকেলটা আপনারা ওই ঘরে দেখতে পাবেন, ওটার মধ্যে টোটাল ডিটেলটা উনি বেরিয়েছিলেন। মানে উনি কয়েক সেকেন্ডের মধ্যে মাটি দিয়ে উনি ম্যাজিক দেখাতে পারতেন। তার জন্য ওনাকে লাইটিং স্কাল্পচার পাঠিয়ে দেয়, মানে একটা ঘোড়ার মুখ কয়েকটা আঙুলের প্রেশার দিয়ে ওটাকে বাঘের মুখ করে দিচ্ছেন। গল্পের শেষ নেই ইতিহাসেরও। দুর্গা প্রতিমার বিবর্তনের সেই খাজানা নিয়ে আড়ে বহরে বেড়ে উঠল আজকের কুমোরটুলি পাড়া। এই গল্প শেষ হওয়ার নয়, একটা ইতিহাসের বিরাট বড় ধারা চলে এসেছে এবং নেতাজির হাত ধরে সেই গোপেশ্বর পালের মূর্তির কাজ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ঘরানায়। আমরা দেখেছি দেবী দুর্গার বিবর্তন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডু ও শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।